আপনি কি জানেন একবার নারুটো তার নিজের ক্লোনদের সাথে লড়াই করে? কেন আর কি কারণে তাদের মধ্যে লড়াই হয় তা থাকছে আজকের ভিডিওতে। এই পর্বে শুরু হয় একটা অন্যরকম অ্যাডভেঞ্চার। তো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। এজ টু এক্সপ্লেনেশন বাংলায় আজকের পর্বে নারুটো শিপুনের এপিসোড 230 এক্সপ্লেন করবো, আর এটাই সিজন 11 লাস্ট এপিসোড। এরপর আমরা স্কিপ করে সিজন 12তে চলে যাব। তো যাই হোক গাইস, এখন মূল ভিডিওতে যাওয়া যাক। এপিসোডের শুরুতে নারুটো বলতে থাকে, আগের জায়গা থেকে চলে আসছি 5 দিন হয়ে গেছে, আর আমি আমার বন্ধুদের সাহায্যে জাহাজ থেকে পানি বের করছি। পরে আমরা দেখি সব ক্লোন কাজে লেগেছিল আর জাহাজ অনেক বেশি ঢুলতে থাকে। অবশেষে নারুটোর ক্লোন সব পানি বের করে ফেলে। পরে নারুটো জুৎসু রিলিজ করতেই যাচ্ছিল, তখন ইয়ামাটো আসে আর বলতে থাকে, নারুটো, তোমার ক্লোনদের জাহাজ সামলাতে পাঠিয়ে দাও। এটা শুনে নারুটো ক্লোন অনেক রেগে যায়। তখন নারুটো তার ক্লোনদের বলে, আরাম করা এটা ঠিক সময় না, চলো সবাই। তখন সবাই কাজে লেগে যায় জাহাজ সামলাতে। একটু পরে তারা জ্বর থেকে বেরিয়ে আসে, আর নারুটো ক্লোন অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল। তখন উপরে নারুটো কিছু দেখতে পায়। পরে সে বলতে থাকে, এটা আমার ঠিক লাগছে না, তোমরা গিয়ে দেখে আসো। কিন্তু তার ক্লোন যাওয়ার জন্য না করে দেয়, কারণ তারাও অনেক বেশি ক্লান্ত ছিল। তখন নারুটো আর তার ক্লোন লড়াই করতে থাকে। তখন উপর থেকে একটা মেটেল পড়তেছিল। এটা দেখে নারুটো উপরে যেতে থাকে, আর নারুটো ক্লোনও যেতে থাকে, আর তাদের কিছু হতে থাকে। একটু পরে একটা ক্লোন বলতে থাকে, তুমি কে? তুমি আমাদের কারণে বোনের স্টাইল শিখতে পারছো? পরে নারুটো বলতে থাকে, এই ক্লোনটা আগের থেকে অন্যরকম লাগছে। পরে ওই ক্লোন বলে, আমরা তোমার ক্লোন, কিন্তু তুমি আমাদের ঘৃণা করো। নারুটো বলে, না, এমন কিছু না, শুধু মাঝে মাঝে আমার বিশ্বাস হয় না তোমরা আমার ক্লোন। তখন একটা ক্লোন বলতে থাকে, তুমি যে কিউজুৎসু করো ওটা অনেক অদ্ভুত হয়, কিন্তু তোমার জন্য আমাকে ওটা করতে হয়। তখন নারুটো রেগে যায় আর বলতে থাকে, তোমরা চাও আমি জুৎসু রিলিজ করে দেব? তখন সে রিলিজ করার চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। নারুটো তখন বলে, এটা তো কাজ করছে না। তখন ওই ক্লোন বলতে থাকে, তোমার জানা নেই, এখন এটা আমাদের উপরে, কখন আমরা যাব আর কখন আমরা আসব, কারণ এখন আমরা তোমার উপর বিশ্বাস করি না। তখন সব ক্লোন নারুটোর উপরে উঠতে থাকে, আর একটা ক্লোন তাকে ধরার জন্য বলে। ইয়ামাটো তখন বলে, এখানে কি চলছে নারুটো? মাইট গায়ে বলতে থাকে, এখানে তো লড়াই চলতেছে। তখন নারুটো বলে, ক্যাপ্টেন ইয়ামাটো, আমাকে সাহায্য করুন। নারুটো ক্লোন তখন বলে, নারুটো গ্যাং এখন জাহাজ কন্ট্রোল করবে, আর আসল নারুটো আমাদের সাথেই থাকবে, তো তোমরা আমাদের কথা শুনতে হবে। তখন এক ক্লোন একটি আইল্যান্ড দেখতে পায়, আর সে বলতে থাকে, জাহাজ ওই আইল্যান্ডে নিয়ে চলো। ইয়ামাটো বলতে থাকে, এখন আমাদের কি করা উচিত গায়? তখন মাইট গায়ে বলে, এরা তো নারুটোর সাথে অনেক কিছুই করতে পারে, তাই ওরা যা বলছে তা করো। একটু পরে নারুটো ক্লোন বলতে থাকে, আমি ক্লোনসদের পক্ষ থেকে বলতেছি, আমরা আমাদের অধিকার চাই, নাহলে আমরা স্ট্রাইকে থাকবো। আর তারা ইয়ামাটো টিমকে একটা আইল্যান্ডে রেখে যায়। তখন তারা খাওয়ার জন্য কিছু চায়। নারুটো তখন বলতে থাকে, এদের চাওয়া পুরো করার কোনো দরকার নেই, এদের শেষ করে দাও শুধু। তখন একটা ক্লোন বলে, তোমার সত্যি মনে হচ্ছে ক্যাপ্টেন ইয়ামাটো আর বাকি সবাই তোমাকে বাঁচাতে আসবে? এটা শুনে নারুটো ওই ক্লোনের উপর অনেক রেগে যায়। তখন আমরা দেখি মাইট গায়ে পানিতে লাফিয়ে পড়ে আর সোজা আসতে থাকে তাদের দিকে। এটা দেখে নারুটো ক্লোন চমকে যায় আর বলে, উনি তো পানিতে চলতে পারেন, তাহলে তিনি সাঁতার কেন কাটছেন? তখন মাইট গায়ে তাদের জাহাজে চলে আসে আর বলতে থাকে, তোমাদের যা কথা বলতে হয় আমাকে বলো। তখন তারা পালিয়ে যায়। পরে নারুটো বলে, কামন গাই সেন্সেই, আমাকে এখান থেকে বের করেন। কিন্তু মাইট গায়ে ক্লোনদের পিছনে চলে যায়। তখন উপর থেকে একটা ক্লোন বলতে থাকে, যদি ওনার একটা পাঞ্চ আমাদের লাগে তাহলে আমরা শেষ হয়ে যাব। তখন ওই ক্লোন জাহাজ থেকে পালাতে থাকে, আর মাইট গাই তাদের পিছনে চলে যায়। হঠাৎ করে ওই ক্লোন বাইরে আসে আর মাইট গাইকে সাবান ছাড়া একদম ধুয়ে ফেলে, যার কারণে তিনি পানির নিচে চলে যায়। পরে সে পুরো স্পিডে তাদের একটা পাঞ্চ মারে, কিন্তু তারা বেঁচে যায়। একটু পরে ক্লোনগুলো জাহাজে উঠে পড়ে। তখন ওখানে মাইট গাই বলতে থাকে, তাহলে তোমরা জাহাজে এসে গেছো, আমি তোমাদের সাথে এখন লড়াই করতে পারবো না, কারণ জাহাজ ভাঙচুর হয়ে যাব। তখন নারুটো ক্লোন হাসতে থাকে আর বলে, আপনার সত্যি মনে হচ্ছিল আমরা আপনার থেকে পালাচ্ছিলাম? তখন ওই পাঞ্চে যে ঢেউগুলো হয় সেগুলো এসে জাহাজের সাথে ধাক্কা খায়, যার কারণে জাহাজ ঢুলতে শুরু করে, আর মাইট গায়ের অবস্থা খারাপ হতে থাকে। তখন আওবা বলতে থাকে, ল্যান্ড কাজে আসে নাই, সেও ধরা পড়ে গেছে। ওইখানে নারুটো বলে, তাহলে আপনাকে বেঁধে ফেললো? তখন ক্লোনগুলো বলতে থাকে, গাইসেন্সে ক্যাপ্টেন ইয়ামাটো প্ল্যান কি বানাচ্ছেন বলেন আমাদের। কিন্তু মাইট গাই বলে, আমি শুধু তাড়াহুড়া করে চলে আসছি,
আমি জানি না তারা কি প্ল্যান বানাচ্ছে। নারুটো বলে, তাহলে আপনি এখানে কেন আসছেন? একটু পরে আমরা দেখি দুইটা ক্লোন মাছ ধরতেছিল আর দুইটা ক্লোন জাহাজটাকে নজর রাখে। তখন একটা পাখি মাইট গায়ের উপরে বসে যায়। ধীরে ধীরে পুরো জাহাজটা পাখি দিয়ে ভরে যায়। ক্লোনগুলো তাদেরকে তাড়ানোর জন্য একটা মাছ ফেলে দেয়, যার কারণে সব পাখি এই মাছ নিয়ে চলে যায়। তখন আওবা পাখির ছদ্মবেশে নারুটোকে ছাড়াচ্ছিল। নারুটো তখন বলে, আপনারা আর কোনো প্ল্যান খুঁজে পেলেন না? পরে আমরা দেখি ক্লোন লড়াই করার জন্য আসতে থাকে। তখন ইয়ামাটো তার বুট স্টাইল দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। পরে নারুটো আর তার ক্লোন ঝগড়া করতে থাকে। তখন মাইট গাই বলে, শান্ত হয়ে যাও নারুটো, আমি বুঝতে পারছি তুমি এদের দিয়ে দিনরাত কাজ করো। তারাও কিছু না বলে পড়তে থাকে, তো তোমাকে এদের কথা শোনা উচিত। তখন ক্লোন বলতে থাকে, হ্যাঁ, আমরা চাই তুমি আমাদেরকে যেন বুঝতে পারো, এছাড়া আমাদের আর কোনো চাওয়া নেই। তখন নারুটো রেগে যায় আর বলে, চুপ করো, আমি তোমাদের কথা কেন শুনবো? তোমরা আমার ক্লোন, আমি হলাম আসল নারুটো। ক্লোনস তখন বলে, তুমি মজা করছো, আমাদেরও রিয়েল নারুটোর মতো অধিকার চাই, তুমি একা কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারো না। তখন নারুটো বলে, ক্লোন শুধু ক্লোনই, তোমরা কখনো আমার মতো হতে পারবে না। পিছন থেকে মাইট গাই বলতে থাকে, নারুটো, এটা তুমি ভুল করছো। নারুটো ওনারও কথা শুনেন না আর শান্ত হতে বলে। গাই বলতে থাকে, আমি তোমার দিক থেকে আছি নারুটো, কিন্তু তুমি নিজেকে নিজে দেখো। নারুটো তার ক্লোনস দেখে আর তার ছোটবেলার কথা মনে পড়ে আর বলতে থাকে, আমি এদের মতো কখনোই হতে পারি না, আমি দিনভর এভাবে কান্না করি না। তখন নারুটো সোজা উপরে চলে যায়। ইয়ামাটো তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু নারুটো বলতে থাকে, আমাকে ক্ষমা করবেন ক্যাপ্টেন ইয়ামাটো, এখন আমাকেই কিছু করতে হবে। তখন নিচ থেকে ক্লোন বলে, সে আমাদের ছাড়া রাসিনগানও বানাতে পারবে না। নারুটো তখন বলতে থাকে, চিন্তা করো না, আমি তোমাদের মতো 100 ক্লোন বানিয়ে নেব। পরে সে তাই করে আর সব ক্লোন অ্যাটাক করার জন্য চলে যায়। কিন্তু তখনই দুই ক্লোন নারুটোকে ধরে ফেলে আর এটা দেখে সে নিজেই চমকে যায়। আসলে এই ক্লোনগুলো তাদের পক্ষেই ছিল আর বলতে থাকে, আজ থেকে আমরা টেক ওভার করছি। পরে আমরা দেখি সবার হাতে অস্ত্র ছিল, তারা নারুটোকে মারার জন্য আসতে থাকে আর বলতে থাকে, চলো দেখি আসল নারুটো কে। এর পরের সিনে আমরা দেখি নারুটোর চোখ খুলে যায়। আসলে নারুটো ঘুমের মধ্যে ছিল আর সে ওই তিনটা ক্লোনকে দেখতে পায়। তাদের দেখে নারুটো ভয় পেয়ে যায় আর বলতে থাকে, তোমাদের অস্ত্র কোথায় গেল? তোমরা আমাকে মারতে চেয়েছিলে। তখন ওই ক্লোন বলে, তুমি কি আজে বাজে বকতাছো? আর নারুটো বলতে থাকে, 1 মিনিট, এখানে তো 4টা ক্লোন ছিল। ওই ক্লোন তখন বলে, উপর থেকে যে মেটেলটা পড়তেছিল সে তোমাকে বাঁচাতে গিয়ে শেষ হয়ে গেছে। নারুটো বলতে থাকে, তাহলে সে আমাকে বাঁচিয়েছে? নারুটো এটা মনে করে বলে, আচ্ছা, তাহলে সেটা ওই ক্লোনের চিন্তা ভাবনা ছিল, আর যখন সে অদৃশ্য হয়ে যায় তার স্বপ্ন আমি দেখতে পাই। যাই হোক, আমি তোমাদের রিলিজ করতে যাচ্ছি। এটা শুনে তারা অনেক বেশি খুশি হয়ে যায়। নারুটোও বুঝতে পারে এভাবে তাদের উপরে রেগে যাওয়া ঠিক না। আর এরই সাথে আমাদের এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। আশা করছি গাইস তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে একটু করে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর কাল থেকে সিজন 12 শুরু করে দিব। সিজন 12 থেকে আর কেউ ভিডিও মিস করো না, কারণ সেখান থেকে নারুটোর আসল মজা শুরু। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।